আপনারা অনেকেই আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য নিজের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়েছিলেন এবং অনেকের আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার পরে তার আধার কার্ডে তার স্বামীর নাম অথবা তার বাবার নাম আধার কার্ড থেকে সরে যায় এবং অনেকেই এটি নিয়ে চিন্তায় পড়ে যান। তবে এই বিষয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে একদম অনলাইনে বাড়িতে বসেই আধার কার্ডটিতে বাবার নাম অথবা স্বামীর নামটি বসাবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার পরে অনেকের বাবার নাম সরে গেছে অথবা অনেকের স্বামীর নাম সরে গিয়েছে। তো সেটি বসানোর জন্য আপনাকে সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, eaadhar.uidi.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পাবেন। যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং সবার প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখুন উপরে বলা রয়েছে, এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু মাই আধারে, এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। লগ ইন উইথ ওটিপি অপশনে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনাকে এই ওটিপি বক্সে বসাতে হবে। আমরা ওটিপিটি বসিয়ে দিই, তারপরে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে আমাদের আধারের ড্যাশবোর্ডটি আমাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনার ছবি দেখাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলসগুলো দেখিয়ে দেবে এবং ফ্লিপ আধার বলা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার তথ্যটি দেখিয়ে দেবে, আপনার বাবার নাম এবং ঠিকানা দেখাবে। যদি আপনার বাবার নাম না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে বসাবেন তো সেটা আমি দেখাচ্ছি। তো আধার ড্যাশবোর্ড খোলার পরে প্রচুর অপশান আপনারা দেখতে পাবেন। তার মধ্যে উপরের দিকে দেখুন অপশান বলা রয়েছে ডকুমেন্টস আপডেট। এখানে ডেট কিন্তু বাড়ানো হয়েছে, 14/6/2024 করা হয়েছে। এটি রিসেন্ট আপডেট করা হয়েছে, আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম। এবং এখান থেকে আপনারা নিজেদের আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। তার সঙ্গে আরও প্রচুর সার্ভিস দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করার জন্য এই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই দুইটি অপশন খুলে যাবে। দেখতে পাচ্ছেন প্রথমে বলা রয়েছে আপডেট আধার অনলাইন এবং তারপর অপশন দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি বেসড আধার আপডেট। তা আপনাকে নিজের বাবার নাম অথবা স্বামীর নাম আধারে বসানোর জন্য এই প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে, আপডেট আধার অনলাইন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা নিচে দেখুন বলা রয়েছে প্রসিড টু আপডেট আধার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে যে অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই লেখার পাশে দেখুন বলা রয়েছে নো লিমিট, মানে আপনি যতবার ইচ্ছা অ্যাড্রেস আপডেট করতে পারেন অনলাইনের মাধ্যমে, তার কোনো কিন্তু লিমিট নেই। আপনি যদি চান তো এরপরে আবার আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ক্লিক করার পরে প্রসিড টু আপডেট আধার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার এসআরএর নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে কারেন্ট ডিটেলস, এখানে আপনার বর্তমানে যে ঠিকানাটি দেওয়া রয়েছে সেই ডিটেলসটি দেওয়া থাকবে এবং ডিটেলসটি আপডেট করার জন্য নিচের দিকে চলে আসবেন। এই দেখুন বলা রয়েছে ডিটেলস টু বি আপডেট, কেয়ার অফ বলা রয়েছে, এখানে আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম লিখে দেবেন। এখানে নাম ফিল আপ করার পরে অটোমেটিকভাবে নিচেরটি ফিল আপ হয়ে চলে আসবে বাংলাতে। তা আপনি সেটি যদি এডিট করতে চান তো সেই ক্ষেত্রে এখানে কিবোর্ড অপশন দেওয়া রয়েছে, এই কিবোর্ডে ক্লিক করলে আপনার সামনে একটি কিবোর্ড খুলে যাবে, বাংলা কিবোর্ড, সেটিতে টাইপ করে আপনি বাংলা লেখাটি ঠিক করে নিতে পারেন এবং ইংলিশে লেখাটি আপনি উপরে লিখে দেবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন আরও অ্যাড্রেসের অপশন দেওয়া রয়েছে, হাউস, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার। আপনারা যদি এটি আপডেট করতে চান তো সেটি আপনি লিখতে পারেন। তার নিচে দেখুন বলা হচ্ছে স্ট্রিট, রোড, ল্যান্ড, এটি আপনি আপডেট করতে চাইলে করতে পারেন এবং এরিয়া, লোকালিটিও বলা রয়েছে, এগুলো আপডেট করলে আপনি করে নিতে পারেন এবং ল্যান্ডমার্ক বলা রয়েছে, তা আপনি এটি বসিয়ে দিতে পারেন অথবা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার পিনকোডটা আপনি বসিয়ে দেবেন, এই যে পিনকোডের ঘর দেখতে পাচ্ছেন, এখানে আপনার পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। পিনকোড দেওয়ার সাথে সাথে অটোমেটিক স্টেটটি সিলেক্ট হয়ে চলে আসলো, তারই সঙ্গে আপনার ডিস্ট্রিক্টও সিলেক্ট হয়ে চলে আসবে এবং নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার ভিলেজের ঘরটি খুলে যাবে, এখান থেকে আপনার নিজের ভিলেজটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে অপশানগুলো খুলে গিয়েছে।
এখান থেকে আপনার নিজের ভিলেজটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ভিলেজ রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ভিলেজ সিলেক্ট করার পরে নিচের ঘরে দেখুন বলা হয়েছে পোস্ট অফিস। এই পোস্ট অফিসের ঘরটি খুলে যাবে। এখান থেকে আপনাকে পোস্ট অফিসটি সিলেক্ট করে নিতে হবে এবং আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে সেটি বাংলাতে লেখা চলে আসবে। তো সেটি যদি আপনি এডিট করতে চান ভিলেজ অথবা পোস্ট অফিসের ক্ষেত্রে, তো কিবোর্ডে ক্লিক করে আপনারা বাংলা লেখাটি ঠিক করে নিতে পারেন। পোস্ট অফিস লেখার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে ম্যানুয়াল আপলোড, এখানে ক্লিক থাকতে দেবেন এবং নিচের দিকে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ। এখানে আপনাকে যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যেই ডকুমেন্টসে রয়েছে সেই ডকুমেন্টসটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এর মধ্যে থেকেই আপনার যেটি ডকুমেন্টস রয়েছে আপনি সেটি দিয়ে দিতে পারেন। এখানে দেখুন ভোটার কার্ডের অপশন দেওয়া রয়েছে। প্রত্যেকের কাছেই ভোটার কার্ড রয়েছে। 18 বছরের উপরে যারা রয়েছে তাদের কাছে ভোটার কার্ড রয়েছে, তারা ভোটার কার্ডেও করতে পারেন আপডেট। অথবা এখানে কাস্ট সার্টিফিকেটের অপশন দেওয়া রয়েছে। এসসি এসটি ওবিসি যারা 18 বছরের নিচে রয়েছেন তাদের সবথেকে ভালো ডকুমেন্টস হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যদি কারো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তো সেই ক্ষেত্রে রেশন কার্ডের অপশনও দেওয়া রয়েছে। আপনি চাইলে রেশন কার্ড দিয়েও আপডেট করে নিতে পারেন। অথবা কোনো বিবাহিত মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন, তার স্বামীর নাম যদি তার আধার কার্ডে বসাতে চান, তো সেই ক্ষেত্রে তার কাছে যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে তো সব থেকে ভালো ডকুমেন্টস দেখতে পাচ্ছেন ম্যারেজ সার্টিফিকেটের অপশন দেওয়া রয়েছে। তা আপনি যদি চান তো ম্যারেজ সার্টিফিকেটের এখানে দেখিয়েও সেটি আপনি আপলোড করে দিতে পারেন। এখন ডকুমেন্টস সিলেক্ট করার পরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনি এটি ভালোভাবে পড়ে নেবেন এবং এখানে আপনাকে একটি পিডিএফ ফাইল আপলোড করতে হবে। আপনি যেই ডকুমেন্টসটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটি এখানে আপনি আপলোড করে দেবেন। ভিউ ডিটেলস এন্ড আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি খুলে যাবে। সেখান থেকে আপনাকে ডকুমেন্টসটি সিলেক্ট করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে প্রিভিউ পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনারা যে অ্যাড্রেসটি ফিল আপ করলেন সেই অ্যাড্রেসটি দেওয়া থাকবে। এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং কোন সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করেছেন সেটি এখানে দেওয়া থাকবে। আপনার যদি মনে হয় যে আপনি ভুল আপলোড করেছেন বা ভুল ঠিকানা ফিল আপ করেছেন তো সেই ক্ষেত্রে আপনি এডিট করতে পারেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেমেন্ট করার একটি পেজ খুলে যাবে। এখান থেকে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে এবং সবার প্রথমে আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন দুটো পেমেন্টের অপশন দেওয়া রয়েছে। তা আপনারা ফার্স্টের অপশনটিতে ক্লিক করে দেবেন কারণ এটির সার্ভারই ভালো চলে। আপনারা চাইলে সেকেন্ডটিতেও ক্লিক করতে পারেন। তারপরে আপনাকে মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেমেন্টের অপশন খুলে যাবে। সেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনার কি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে, সেটি আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে এবং প্রায় 7 থেকে 14 দিনের মধ্যে এটি অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার পরে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে যে আপনার আধার কার্ডটি আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আপনারা আপনাদের আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইউআইডিআই তরফ থেকে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজের আধার কার্ডে নিজের বাবার নাম অথবা স্বামীর নাম বসিয়ে নিতে পারেন। তো এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা এক লাইকের সাথে করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখাবেন তো অসংখ্য ধন্যবাদ।